সমস্ত দোষ লিখে দিয়ে দেয়। এরপর সে ওখান থেকে চলে আসে। এখানে এসে সে জানতে পারে এই কুকুরটি সমস্ত মেয়ে কুকুরের পিছু লাগে এবং তাদেরকে ইপটিজিং করে। এই জন্য লোকটি ফাঁদ বানিয়ে কুকুরটিকে বেঁধে রেখেছে, আর বেঁধে রাখার কারণে কুকুরটির পা জখমি হয়ে গিয়েছে। এটা দেখে জুনের একদমই ভালো লাগে না, বলে আঙ্কেল আপনি কাজটি একদম ঠিক করেননি। এরপর দেখি জুন ওই কুকুরটিকে নিয়ে হসপিটালে আসে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। হসপিটালের ভিতর হানজু পুনরায় জুনের দিকে তাকিয়ে থাকে। জুন মনে মনে বলে আজব মেয়ে, কিছু বলার থাকলে তো বলতে পারে, এমন করে তাকানোর কি আছে। একটু পর আবারও তার কাছে একটা কল আসে, আর সে পুনরায় জুনকে সাথে যেতে বলে। যাওয়ার সময় জুন বলে ওই শুনো, যারা কল করে তাদের গরু ছাগল হাঁস মুরগি যা অসুস্থ থাকুক না কেন হসপিটালে নিয়ে আসতে বলবা, আমি কেন তাদের বাসায় যে চিকিৎসা করব। একটু সামনে যেতেই আমাদের হিরো পা পিছলে ধানমনের কাদার ভিতরে পড়ে যায়। দেখো বোঝো কি অবস্থা। তবে হানজু জুনকে এই অবস্থায় রুগী দেখতে নিয়ে যায়, যে দেখে একটা পাঁঠা ছাগলকে ট্রিটমেন্ট করতে হবে।